বান্দা নবীজির রওজা থারের সামনে যায় সালাম দিবে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আমি নবী তোমাকে দেখি এবং তোমার সালামগুলো আমি নিজ কানে শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। ওই সময় অনুভূতিটা কেমন হবে? 1500 বছর পরে আসছি জমিনে, নবীজির সাথে আমার দিদার হয় নাই। জামানার দূরত্বে বিভিন্ন রাষ্ট্রে বসবাস করেছি, আজকে নবীর রওজার সামনে এসেছি। নবী মাত্র কয়েক হাত দূরেই তো শুয়ে আছেন, আমি গোলাম সামনে দাঁড়িয়ে রয়েছি। ওই সময় চিত্রটা কিরকম হবে একটু চিন্তা করে দেখেন। নবীর আশিক যখন যায়, অন্তরটা বেগে কান্না আসে। আল্লাহর নবী, আজকে যদি আপনি আমার সাথে একটু দিদার দিতেন, ঠিক কিনা? আজকে যদি আপনি আমার সাথে দিদার দিতেন, প্রাণটা বইরা আপনাকে দেখতাম, মনের বাসনাগুলো পূরণ করতাম, মনের বাসনাগুলো পূরণ করতাম, জীবনে আর কোনো চাওয়া থাকতো না, ঠিক কিনা? এই জন্য বাবারে আমার, নবীর কিছু আশিক অনেকেই দেখা যায় সালাম দিয়ে হাত বাড়ায় চলে যায়, আবার কিছু আশিক এমন দেখা যায় নবীর আশিকরা কোন এক পিলারের গোড়ায় দাঁড়ায় বা বৈশা হাও মাও করে কাঁদতেছে। এরকম আল্লাহর নবীর একজন আশিক, ওনার মুরিদানগুলো নিয়ে উনি যখন আল্লাহর নবীর রওজার সামনে যাইতেছে, হঠাৎ সকলেই সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছে, কিন্তু ওনার সাহসে কুলায় না সামনের দিকে যাবে। উনি কি করছে? এক পিলারের কর্নারে দাঁড়ায়া চোখের পানিগুলো ফালায়া একেবারে গোলামের নেই ছোট হয়ে জড়সড় হয়ে না করতেছে আর নবীজিকে সালাম দিতেছে। সকলে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর ওলি, আপনি যখন নিজের দেশে ছিলেন কত বলেছেন নবীর রওজা দেখব, নবীর রওজার কাছে যাব, সকলে সামনের দিকে অগ্রসর হয়েছি, আপনি কেন সামনে যান না? তখন সে আল্লাহর ওলি নবীজির আশিক বলতেছে, তোমরা সামনে যাইতে পারো, কিন্তু আমার সাহস নাই, আমি সামনে যাওয়ার মতো আমার ওই রকম সাহস নাই। জীবনে কি নেক আমল করেছি, নবীজির কথা মতো কি জীবন পারি করছি কিনা আমার অতটুকু জানা নাই, যার কারণে আমি সাহস পাইতেছি না নবীজির সামনে যাওয়ার। আমি যাই যদি সালাম দেয় আর নবীজি যদি আমার সালাম না নেয়, নবীজি যদি আমার সাথে মুখটা ঘুরায় নেয়, বেজার হয়ে যায়, তাহলে তো আমার জীবনটাই বৃথায় গেল। এই জন্য আমি সাহস পাইতেছি না। এই কথা যখন বলছে, স্বপ্নে যুগের ভিতরে আল্লাহর নবী এসে বলতেছে, তুমি যতই দূরে থাকো না কেন, তুমি কিন্তু আমার কলিজার, আমার কাছের। আল্লাহু আকবার বলেন না? এই জন্য নবীর কোন আশিক যখন যায়, নবীজি নিজ কানে তার সালামগুলো শুনেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যিনি বুখারী শরীফ লেখছেন, ইসমাইল হোসেন বুখারী, ৯,০০০-এর উপরে আল্লাহর নবীর সাথে তার কথা হয়েছে এবং দেখেছেন। আল্লাহু আকবার বলেন। উনি যে বুখারী শরীফটা লেখছেন, যখন একটা হাদিস পাইছেন, বুখারী শরীফে প্রায় ৯,০০০-এর উপরে হাদিস, আর প্রত্যেকটা হাদিস যখন কোনোভাবে শুনছেন, জানছেন, এই হাদিসটা নিয়ে নবীজির রওজা থারের সামনে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। দাঁড়ায় যায় চোখটা বন্ধ করে নবীজিকে স্মরণ করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে দুরূদ পড়তে থাকতেন। দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়তে পড়তে এক সময় আল্লাহর নবী তার কাশ্মীর ভিতরে যখন এসে যাইতো, তখন আল্লাহর নবী যখন পর্দাটা উঠায় ফেলতেন, তখন জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, এই যে হাদিসটা শুনেছি, এটা কি আপনার জবান মুবারকের কথা? যদি হয় তাহলে আমি আমার কিতাবে লিখবো, আর না হলে লিখবো না। আল্লাহু আকবার বলেন না? তখন আল্লাহর নবী প্রত্যেকটা হাদিস বলেছেন, হ্যাঁ এটা আমার জবান মুবারকের কথা, তখন তিনি লিখেছেন। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের ৯,০০০-এর উপরে হাদিস, প্রত্যেকটা হাদিস নবীজির সাথে তার দিদার হয়েছে, দিদার হওয়ার পর নবীজির অনুমতি নিয়ে লিখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখনো যারা
নবীজিকে দেখতে পারি নাই, যদি ওইরকম মহব্বতে নবীজির শানে দুরূদ পড়তে থাকি, একদিন না একদিন নবীজির সাথে আপনার দেখা হয়েই যাবে। সুবহানাল্লাহ। আর যাদের সমর্থন আছে অবশ্যই মক্কা এবং নবীজির রওজায় যাব ইনশাআল্লাহ। আর যাদের সমর্থন নাই তারাও নিয়ত করেন, আল্লাহ কোনভাবে নিয়ে যাবে কেউ বলতে পারে না। আল্লাহ দেখবেন হঠাৎ করে আপনার নামটা লিস্ট করে ফেলেছে, হঠাৎ দেখবেন যে কোনো ওসিলায় আপনি মক্কায় চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলে নিয়ত করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে মরণের আগে একটিবার হলো নবীজির রওজা তোমার বাইতুল্লাহ না দেখায় মৃত্যু দান করে না। সকলে বলেন আমিন। আল্লাহ নবী বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীজির রওজা তার সামনে দাঁড়ায়া সালাম দিল, তো আল্লাহ নবী বলতেছে যে ওই মানুষটার ব্যাপারে আমি নবীর সুপারিশ করা কর্তব্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আপনার ব্যাপারে যদি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়, তাহলে কি আপনি জাহান্নামী বান্দা থাকবেন? আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ এবং উমরা করার মতন আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলাল বাইতাল আতীক মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা وأكرمه بالنسبة إلى نفسه تشريفا وتحسينا ومنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسا ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قال رسول الله صلى الله عليه وسلم الحج مبرور وليس له جزاء إلا الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্ব নবীর আগমনে সারা জাহান উজালা সেই নবীজির দুরূদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد
سيد مولانا محمد আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা ওই মহান স্রষ্টার দরবারে, যে মহান মালিক আমাদেরকে একটি সপ্তাহের পর জুমার নামাজ পড়ার জন্য তার ঘর বাইতুল্লাহ জালিসুর রহমান জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার বসার মতন তৌফিক দান করেছেন। ওই মহান স্রষ্টার দরবারে সকলেই উচ্চ আওয়াজে, উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি দু জাহানের সরকার কায়নাত হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হজ সম্পর্কে এবং নবীজির দেশ মক্কা মদিনা জিয়ারত করার ফজিলত কি, এ সম্পর্কে কিছু কথা বলার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে দুজনকেই এই কথাগুলো যেন আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহর ঘর কাবা ঘরকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। কাবা ঘরকে নির্মাণ করেছেন, আর এটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন হুদাল লিল আলামিন। সমস্ত আলামিন, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে যত মানুষ আসবেন সমস্ত মানুষের জন্য হুদা, হেদায়েতের রাস্তা বানিয়েছেন। সুবহানাল্লাহ। হেদায়েতের কেন্দ্রবিন্দু আল্লাহ তাআলা বানিয়েছেন, এবং সমস্ত সৃষ্টি জগতের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা ওই জায়গাটাকে আল্লাহ তাআলা আকর্ষণীয় জায়গা হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে পৃথিবীর ভিতরে বরকতিপূর্ণ জায়গা মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা এবং মসজিদুল আকসা, এই তিনটা জায়গাকে আল্লাহ তাআলা সবচেয়ে মানুষের জন্য গুরুত্বপূর্ণ এবং বরকতিপূর্ণ জায়গা হিসেবে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আল্লাহর নবী শাহিত আছেন, যেখানে আল্লাহর নবী শুয়ে আছেন, ওই জায়গাটার দাম কি কম না বেশি? সকলে জুড়ে বলেন, কম না বেশি? অনেক বেশি। কেননা আল্লাহ তাআলার হাবিব, যাকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, অন্যান্য নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন উপাধি দিয়েছেন, যেমন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ তাআলাকে এত ভালোবাসছেন, ওনার জীবনে বহু পরীক্ষা উনি দিয়েছেন এবং সমস্ত পরীক্ষার ভিতরেই উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। আর সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে টাইটেল দিয়েছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে এমন বন্ধু যিনি সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে পারেন। সুবহানাল্লাহ। ওনার জীবনে নিজেকে উৎসর্গ করেছেন আল্লাহ তাআলার জন্য, এই জন্য আগুনে ঝাঁপায়ে পড়ছেন। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, এই জন্য নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মাঠে নিয়ে গেছেন। তো এরকম বহু পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে টাইটেল দিয়েছেন কি? খলিলুল্লাহ। আর আমার আপনার নবী দু জাহানের সরদার রহমাতাল লিল আলামিন, ওনাকে আল্লাহ তাআলা টাইটেল দিয়েছেন হাবিবুল্লাহ। যে হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে এমন বন্ধু যিনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন সবাই আমরা এখানে বলতে পারি যে সবাই কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। এখন সবার ভালোবাসা ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি বলে আমি কাউরটা গ্রহণ করলাম না,
তাহলে কি এই ভালোবাসার কোনো দাম আছে? যতক্ষণ পর্যন্ত মালিক বলবে যে আমি তোমাকে ভালোবাসি, তখন এই ভালোবাসার মূল্য হবে, দাম হবে। ঠিক তদ্রূপ সবাই তো মালিককে ভালোবাসেন, কিন্তু মালিক আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসি। এই জন্যই হাবিবুল্লাহ দিয়েছেন টাইটেল। আর হাবিবুল্লাহ শব্দের বিভিন্ন গ্রামারে পাওয়া যায় যে ওই নবীর জন্য আল্লাহ তাআলা নবী যা পছন্দ করেন আল্লাহ সব কিছু করেন। সুবহানাল্লাহ। নবীজি মদিনায় ছিলেন, এই জন্য আল্লাহর কালামকে আল্লাহ তাআলা মদিনায় অবতরণ করেছেন, মদিনায় নাজিল করেছেন। এই জন্য কালাম সূরার শুরুতেই নাম হয়েছে মাদানী। আবার যখন আল্লাহর নবী মক্কায় ছিলেন তখন আল্লাহ তাআলা কালামুল্লাহ নাজিল করেছেন, তখন এই কালামুল্লাহর সূরার নাম হয়েছে মক্কি সূরা। সুবহানাল্লাহ। আমাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। শুরুতেই যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন মানুষের উপর, যত মানুষ আছে মানুষের উপর আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা সকলেই আমার ঘর জিয়ারত করার জন্য তোমাদের দেশ থেকে ত্যাগ করে তোমরা আমার ঘর জিয়ারত করার জন্য আসো। সুবহানাল্লাহ, মানে হজ করতে আসো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন অমান কাফার, যদি কেউ হজকে অস্বীকার করে সে কি হয়ে যাবে? জোরে বলেন কথা, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আছে না কিছু পণ্ডিত আছে না সমাজের ভিতরে যে হজ করতে 5-7 লাখ টাকা লাগে, এত টাকা দিয়ে হজ করার কি দরকার আছে? এগুলো নিজের জন্য ব্যয় করো বা সমাজের ভালো কাজের জন্য ব্যয় করো। আছে কিনা এরকম কথা বলেছিল কিনা কিছুদিন আগে? তো অথচ সে আল্লাহর কালামকে অস্বীকার করলো। হজ করা কি আল্লাহ তাআলার বিধান, এটা আল্লাহ ফরজ করেছেন। যদি কেউ অস্বীকার করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেন আপনি অস্বীকার করবেন? কেনই বা যেতে চাইবেন না? সেখানে তো মক্কাতুল মুকাররমা আছে। সুবহানাল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি ঘর, যেটা সবচেয়ে পুরাতন ঘর, ওইটা ওখানে আছেন, কেন যাবেন না আপনি? মক্কাকে ভালোবাসা এটা ঈমান। সুবহানাল্লাহ বলেন না? মক্কাকে ভালোবাসা ঈমান, এবং মক্কার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। কাবা শরীফের দিকে তাকায় থাকা এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। এরপর আপনি মদিনা, যেই মদিনাকে আল্লাহ তাআলা, মদিনার জায়গাটার নাম ছিল ইয়াসরিফ, যেটা অনুপযোগী বাসস্থানের একটা জায়গা ছিল, যেখানে মানুষ বসবাস করতে পারতো না। কিন্তু নবীজির দোয়ায় আল্লাহ তাআলা ওই জায়গাটাকে এত বেশি শান্তিময় করেছেন, এত বেশি বরকতময় করেছেন, যেটা পৃথিবীর আর অন্য কোনো জায়গায় নাই। সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবী ওই জায়গায় শায়িত আছেন, শুয়ে আছেন। আমাদের নবী কি জীবিত, হায়াতুন নবী। তো আল্লাহর নবীর জেসেম মুবারকের সাথে যেই মাটি লেগে আছে, ওই মাটির দাম কম না বেশি? সকলে জুড়ে বলেন, কম না বেশি? কেমনে বেশি হবে? যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সেরা সৃষ্টি আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই যার শান, আল্লাহর পরেই যার মান, উনার উপর আর কোনো মাখলুকাত, উনার উপর আর কোনো সৃষ্টি নাই, উনার উপর আর কিচ্ছু নাই। একমাত্র কে আছেন? আল্লাহ। আল্লাহর পরেই যার শান, যার মান, তাহলে উনি যেখানে শুয়ে আছে ওই মাটির দাম কম না বেশি? এবং ওই মাটির সাথে আল্লাহর নবীর জেসেম মুবারক লেগে আছে, এবং ওই মাটিতে আল্লাহর নবী বিচরণ করেছেন, ঠিক কিনা? ওই মাটির প্রত্যেকটা ধুলাকণির সাথে আল্লাহর নবীর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। যারা নবীজিকে ভালোবাসেন তারা তো ওখানে যাওয়ার জন্য পাগল পারা, ঠিক কিনা? কেননা আমরা 1400 বছর 1500 বছর পরে জমিনে আসছি। জামানার দূরত্ব এবং জমিনের দূরত্ব, কিন্তু আমাদের অন্তরে কি নবীজির ভালোবাসা কম না বেশি? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসটি আল্লাহর নবী বলেছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলতেছে, ও উমর,
তুমি আমাকে কিরকম ভালোবাসো? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, পৃথিবীর সব কিছুর চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহান। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমার জীবনের চেয়েও কি আমাকে বেশি ভালোবাসো? তখন বলতেছে যে জীবনের চেয়ে কেমনে বেশি ভালোবাসা যায়? যখন এই কথা বলছে, আল্লাহর নবী বলতেছে যে তুমি এখনো পরিপূর্ণভাবে মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ পরে অল্প সময়ের ভিতরে চিন্তা ফিকির করে তখন বলতেছে, আল্লাহর নবী, আমার মা বাবা, আমার জীবন, আমার এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চেয়ে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলতেছে যে এখন তুমি পরিপূর্ণভাবে মুমিন হয়েছো, ইমানদার হয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসা যদি কারো অন্তরে কম থাকে, সে মুমিন হতে পারবে না। 100 বার, 1000 বার, কোটি বার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হয়েছে? জোরে কথা বলেন। আমি কি এখানে গুরুস্থানে কথা বলতেছি? ইমানের আওয়াজগুলো একটু জোরে দিতে হবে নাকি বলেন? ইনশাআল্লাহ। এখানে নবীর ভালোবাসার কথা বলতেছি, ইমান তাজা হবে, একটু জোরে জোরে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবী বলতেছে, যেই কথা বলতেছিলাম, যদি কেউ 1 কোটি বারও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলে এবং বিশ্বাস না করে, সে কি মুমিন? সে কি মুসলমান? যতক্ষণ না পর্যন্ত সে ইমানের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই কথা যতক্ষণ না পর্যন্ত বলবে না, সে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি নিজে, তোমার মা, তোমার বাবা, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চেয়ে যদি আমি নবীকে না ভালোবাসো, তুমি ইমানদার হতে পারো নাই। এই জন্য আমরা আমার নিজের জীবনের চেয়ে, আমার জীবনের সব কিছুর চেয়ে আমার নবীকে আমি ভালোবাসি, ঠিক কিনা? এই জন্যই তো একটা মুমিন, জামানার দূরত্ব 1500 বছর পরে আসছি, নবীজিকে আমরা দেখি নাই, কিন্তু নবীজিকে দেখার জন্য যখন থেকে বুঝবান হয়েছি, অন্তরে আমাদের ব্যথা আছে, ঠিক কিনা? আহারে, সাহাবায়ে কেরাম যখন নবীজির পিছনে নামাজ পড়তো, নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো, তখন কত মজা লাগতো, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীজির চেহারা মুবারক দেখতেন, তখন কত মজা লাগতো, কত আনন্দ লাগতো। আজকে আমরা যদি দেখতে পারতাম, এরকম একটা অন্তরে ভালোবাসা আছে তো নাকি বলেন? সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ পড়েছে, নবীজির সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, নবীজির সাথে একই টেবিলে বসে খাবার খেয়েছে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা নবীজিকে কত ভালোবেসেছেন। আল্লাহর নবীর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আবু জাহেল, উতবা, সাইবা একজন লোক পাঠিয়ে দিলেন মক্কা থেকে, যে যায় দেখো তো মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কীরকম আছেন এবং উনি কি করতেছেন, কেমন পরিস্থিতিতে আছেন। উরওয়া ইবনে মাসুদ, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, তো উনি যায়, ওনাকে পাঠাইছেন দেখার জন্য। খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমান ছেলে, এবং সে জান্নাওয়ালা ছেলে ছিল। তো তাকে যখন পাঠাইছেন, যাওয়ার পর আল্লাহর নবীর কাছে যায়, কাছাকাছি চলে গেছেন, সাহাবায়ে কেরামকে যায় বলতেছে যে আমাদের মক্কা থেকে একজন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে মদিনায় আসছেন, তো উনি কি এখানে আছেন বা কি হালতে আসছে, ওনার সাথে দেখা করার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছেন, আল্লাহর নবীর কাছে যাওয়ার আগে সাহাবী বলতেছে, তুমি এখানে দাঁড়াও, আগে নবীর কাছে পারমিশন নিয়ে আসি, এরপরে তোমাকে ভিতরে ঢুকতে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর কাছে যায় বললেন, আল্লাহর নবী, আপনার একজন বংশীয় লোক আসছে আপনাকে দেখার জন্য। তো আল্লাহর নবী এই কথা শোনার পর আল্লাহর নবী বসার থেকে দাঁড়িয়ে গেছেন, যে আমার বংশের লোক আসছে আমাকে দেখার জন্য, চলো আমি তার কাছে যাব। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সম্মান করলেন, নিজের দেশের মানুষ সম্মান করার পর কাছে যখন গেলেন, আল্লাহর নবী যায় জড়ায় ধরলেন। জড়ায় ধরার পর
উরওয়া ইবনে মাসউদ বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছে যে ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে দেখার জন্য আসছি। আমরা তো ভাবছিলাম আপনি হয়তো খুবই কঠিন অবস্থায় আছেন, কিন্তু এখানে এসে দেখি আপনি তো রাজার হালতে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে কথা হলো। তো আরবের মানুষের একটা নিয়ম হইতেছে, যদি কোনো ভালো মানুষকে দেখে তাদের কপালে চুমা দেয়, দাড়ির মধ্যে চুমা দেয়, ঠিক কিনা? যারা আরব দেশে গেছেন তারা হয়তো দেখেছেন। তো উরওয়া ইবনে মাসউদ তার নবীজিকে দেখে এত ভালো লাগছে, আল্লাহর নবীকে ধইরা এইভাবে দাড়ি মুবারকের ভিতরে ধইরা একটা চুমা দিবার লেগে গেছে। সাহাবায়ে কেরাম সকলেই তরবারি এইভাবে উঁচা করে ধরছে। এই তুমি আমার নবীর দাড়ি মুবারকে ধরলা কেন? এটা কিন্তু মক্কা পাও না, এটা মদিনা। নবীজি আমার জানের চেয়ে বেশি প্রিয়। যদি এখানে কোনো অপমান করতে চাও, তোমার কল্লা কিন্তু এখান থেকে ফালাইতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করবো না। আল্লাহু আকবার বলেন না? তো এই কথা বলার পর তখন বলতেছে, না না, আমি তো নবীজির দাড়ি মুবারকে একটা চুমা দেওয়ার চাইছিলাম। তো চুমা দিলেন, চুমা দেওয়ার পর আদর যত্ন করলেন। এরপরে কিছু দৃশ্য দেখলো যে আল্লাহর নবী যখন ওযু করতেছিলেন, সাহাবায়ে কেরাম উনি বিভিন্ন রাজ দরবারে গেছেন, রোম পারস্য সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় যায় ঘুরছেন, কিন্তু কোনো রাজার এই হালত দেখেন নাই। উনি নবীজির যেই হালত দেখেছেন যে আল্লাহর নবী ওযু করার জন্য যখন পানি নিয়ে কুলি করতেছে, তো সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পেয়ালা নিয়ে কুলি যখন ফলাবে ওইটা পেয়ালার ভিতরে নিতেছেন। সুবহানাল্লাহ বলেন না? এরপরে শুধু তাই নয়, যখন আল্লাহর নবীর ওযুর পানিগুলো পড়তেছে, সাহাবায়ে কেরাম নিয়ে শরীরের ভিতরে এভাবে মাখতেছে। আল্লাহু আকবার বলেন না? নবীজিকে কিরকম ভালোবাসছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী থুতু মুবারক ফলাইছেন, সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেয় নাই, এটা নিয়ে শরীরের ভিতরে মাখছে। এবং শুধু তাই নয়, আল্লাহর নবীর ঘাম থুতু মুবারকগুলো এটা বোতলজাত করে রাখছে। যখন কোনো বিবাহ অনুষ্ঠান হয়েছে তখন এগুলো নিয়ে সকলকে বন্টন করে দিছে। মেশকে আম্বরের গ্রান চেয়ে বেশি গ্রান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই দৃশ্য দেখার পর মক্কায় এসে বলতেছে, আবু জাহেল, উতবার, সাইবা, তোমরা শুনো, জিনাকে তোমরা অবহেলা করেছো, অতি অল্প সময়ের ভিতরে তোমাদের এই মক্কার রাজত্ব তিনি করবেন। আল্লাহু আকবার বলেন না? কেননা তারা তিনার অনুসারীরা নিজের জীবনের চেয়ে ওনাকে বেশি ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? উনি খালি ইশারা দিতে দেরি হবে, নিজের জীবনগুলো তারা বিলীন করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমি কত দুনিয়ার কত রাজ দরবারে গিয়েছি, কিন্তু সব রাজ দরবারে দেখেছি এগুলো হলো দেখানো ভালোবাসা, আর ওনার কাছে যায় দেখেছি সব মহব্বতের কলিজার ভালোবাসা। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর ওযু মুবারকের পানি যখন না পাইছে, তো একজনে যখন গালের মধ্যে মাখছে, আরেকজনে বলছে, তো আমি তো পানি পাইলাম না, এক কাজ করো, তোমার গালের সাথে আমার গালটা একটু একটা ঘষা দিয়ে দাও, কেননা আমি যদি মারা যাই কবরে এই পানির সাথে যখন এই পানিটা লেগে যাবে আমার গালের ভিতরে, এই গালের ভিতরে আযাব হবে না। আল্লাহু আকবার বলেন না? সাহাবায়ে কেরাম নবীজিকে এত ভালোবাসেছেন, তাহলে আমরা কি ওরকম ভালোবাসি না? জোরে বলেন ইনশাআল্লাহ। যদি নবীজি আমাদেরকে বলতেন অমুক জায়গায় যায় তোমার জীবন দিতে হবে, দিব না ইনশাআল্লাহ? নবীজির জন্য, নবীজির ইজ্জতের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নবীজির সুন্নাহগুলো সব সময় আমরা মানবো ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, কেন আপনি মদিনায় যাবেন না? এত এত বরকতিপূর্ণ জায়গা, যেখানে আল্লাহর নবীর পছন্দনীয় জায়গা। আল্লাহর নবী বলেছেন যে মক্কা মদিনায় সব মানুষই থাকতে পারে না, সব মানুষ এখানে আইসা ভালোবাসা হয় না। কেননা যার সাথে আমার নবীর মহব্বত আছে সেই মক্কা মদিনায় আসবে, তার সাথে মক্কা মদিনার ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের পরের অংশ, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষ যেন এই কথা না মনে করে যে মক্কা মদিনায় যায় টাকা পয়সা খরচ করব, আল্লাহ তাআলার হক এটা, যে ওখানে যায় টাকা পয়সা কেন খরচ করব, আল্লাহ কি গরিব? আল্লাহ বলতেছে ফাইন্নাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ হচ্ছি নিশ্চয় সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, আমি একমাত্র ধনী, তোমরাই গরিব। সুবহানাল্লাহ। তোমরা কেন আসবা? এখানে আসলে কি হবে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, আল হাজ্জু মাবরুরুন ওয়া লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ্জে মাবরুর করলো
আর এই হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলছেন যে কেউ যদি হজ এবং উমরা করে তার গরিবি আল্লাহ এমনভাবে দূর করে দিবে, কামার যেমন লোহাকে আগুনে দিয়ে হাপড় দিয়ে তার ভিতর থেকে জমকার যেভাবে দূর করে এটাকে একেবারে পরিপূর্ণ সচ্ছল বানিয়ে দেয়, ঠিক তদ্রূপ মানুষের জীবনের গুনাহ ঝরে যাবে এবং তার গরিবি হালত দূর হয়ে সে ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হজ করার প্রয়োজন আছে তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের সমাজের কিছু মানুষ এমন আছে, টাকা পয়সা সবই আছে, হজে যাওয়ার সামর্থ্য আছে বা উমরা করার সামর্থ্য আছে, এরপরও করে না। কেন করে না? যে আমার তো এখনো বয়স হয় নাই, আমি কেন এখনই উমরা করব বা হজ করব? যখন একটা সময় আসবে সব কিছু করা শেষ, তখন যায় হজ করে আইসা হাজি হয়ে মসজিদে বসে থাকবো। এরকম কথা বলে কিনা সমাজের লোক। এই জন্য হজ করতে যায় না। মেয়েটা বিবাহ দিব, ছেলে প্রাপ্তবয়স্ক হোক, ভালো একটা সরকারি চাকরি ধরায় দিব, বা ছেলেটারে বিবাহ দিব, অমুক একটা জায়গা পর্যন্ত পৌঁছায় এরপর হজে যাব। আপনি এই কথার উপরে অটল থেকে যদি মারা যান, আল্লাহর নবী বলছে যে সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, আমার এটা দেখার বিষয় না, আমি তার জন্য সুপারিশ করব না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী যদি কারো ব্যাপারে সুপারিশ না করে সে জান্নাতে যেতে পারবে? এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছে এই বাংলাদেশ থেকে নিয়ে মদিনা মক্কা যাওয়ার পর্যন্ত এবং আসা পর্যন্ত ওখানে টাকা পয়সার প্রয়োজন। এরকম টাকা পয়সা যার আছে এবং তার ফ্যামিলি বাংলাদেশে সচ্ছলভাবে চলতে পারবে, এরকম খরচ যে বহন করতে পারবে, তার উপরে হজ কি ফরজ। হজ কিন্তু গরিবের উপরে ফরজ না, ধনীর উপরে ফরজ। গরিবের উপর 3টা ইসলামের বিধান, বড় লোকের উপর কয়টা? 5টা। জাকাত এবং হজ। জাকাত এবং হজ। এই হজ যে করতে যাবে, সমর্থন আছে এবং করে আসবে, আল্লাহর নবী বলছে তার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আশা তো আমাদের সকলেরই আছে। যদি আশা থাকে অবশ্যই যাওয়ার সমর্থন থাকলে যেতে হবেই, নাকি বলেন ইনশাআল্লাহ? এরপর আল্লাহর নবী আরো বলেন, ও দুনিয়াবাসী, হজ করার পর সাথে সাথেই আমি নবীর রওজায়ে আতহারে আসবা। কেন আসবা? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীবাসী, আমার উম্মত, তুমি যখন আমি নবীর রওজায়ে আতহারের সামনে আসবা, আয়েশা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে চোখটা বন্ধ করে একটু আমার সাথে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলেই দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই সালামটা নবীজির রওজা আতহারের সামনে দাঁড়ায় সকলকে যেন যাওয়া এবং সালাম দেওয়ার মতন আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একটা মানুষ যখন নবীজির রওজা আতহারের সামনে যাবে, আমি যাই নেই কিন্তু হাজীদের মুখে শুনেছি, আমার বাবা 16 সালে গিয়েছিল, ওনার মুখেও শুনেছি, মক্কার চত্বরে যখন তাওয়াফ করে অনেক শব্দ হয়, অনেক আওয়াজ হয়, কিন্তু যখন মদিনায় নবীজির রওজা আতহারের সামনে বাবুস সালাম গেট দিয়ে ঢুকে, তখন একেবারে নিস্তব্ধ হয়ে যায় জায়গাটা। আল্লাহু আকবার বলেন না? হাজার হাজার মানুষ একসাথে ঢুকতেছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, দুনিয়ার কোনো খেয়াল খুশি নাই, সকলেই কেমন জানি পাগলের মতন, পাগলের বেশে শুধু যাইতেছে সামনের দিকে, আর চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে, আর শুধু সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন কোনো বান্দা নবীজির রওজা আতহারের সামনে যায় সালাম দিবে,
আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আমি নবী তোমাকে দেখি এবং তোমার সালামগুলো আমি নিজ কানে শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। ওই সময় অনুভূতিটা কেমন হবে? 1500 বছর পরে আসছি জমিনে, নবীজির সাথে আমার দিদার হয় নাই। জামানার দূরত্বে বিভিন্ন রাষ্ট্রে বসবাস করেছি, আজকে নবীর রওজার সামনে এসেছি। নবী মাত্র কয়েক হাত দূরেই তো শুয়ে আছেন, আমি গোলাম সামনে দাঁড়িয়ে রয়েছি। ওই সময় চিত্রটা কিরকম হবে একটু চিন্তা করে দেখেন। নবীর আশিক যখন যায়, অন্তরটা বেগে কান্না আসে। আল্লাহর নবী, আজকে যদি আপনি আমার সাথে একটু দিদার দিতেন, ঠিক কিনা? আজকে যদি আপনি আমার সাথে দিদার দিতেন, প্রাণটা বইরা আপনাকে দেখতাম, মনের বাসনাগুলো পূরণ করতাম, মনের বাসনাগুলো পূরণ করতাম, জীবনে আর কোনো চাওয়া থাকতো না, ঠিক কিনা? এই জন্য বাবারে আমার, মাঝে মধ্যে মনে কিছু ভিডিওর ভিতরে দেখি নবীর কিছু আশেক, অনেকেই দেখা যায় সালাম দিয়ে হাত বাড়ায় চলে যায়। আবার কিছু আশেক এমন দেখা যায় নবীর আশেকরা কোন এক পিলারের গোড়ায় দাঁড়ায় বা বৈশা হাও মাও করে কাঁদতেছে। এরকম আল্লাহর নবীর একজন আশেক মুরিদানগুলো নিয়ে উনি যখন আল্লাহর নবীর রওজার সামনে যাইতেছে, হঠাৎ সকলেই সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছে, কিন্তু ওনার সাহসে কুলায় না সামনের দিকে যাবে। উনি কি করছে, এক পিলারের কর্নারে দাঁড়ায়া চোখের পানিগুলো ফালায়া একেবারে গোলামের নেই ছোট হয়ে জড়সড় হয়ে কান্না করতেছে আর নবীজিকে সালাম দিতেছে। সকলে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর ওলি, আপনি যখন নিজের দেশে ছিলেন কত বলেছেন নবীর রওজা দেখব, নবীর রওজার কাছে যাব। সকলে সামনের দিকে অগ্রসর হয়েছি, আপনি কেন সামনে যান না? তখন সে আল্লাহর ওলি নবীজির আশিক বলতেছে, তোমরা সামনে যাইতে পারো, কিন্তু আমার সাহস নাই, আমি সামনে যাওয়ার মতো আমার ওই রকম সাহস নাই। জীবনে কি নেক আমল করেছি, নবীজির কথা মতো কি জীবন পারি করছি কিনা আমার অতটুকু জানা নাই, যার কারণে আমি সাহস পাইতেছি না নবীজির সামনে যাওয়ার। আমি যাই যদি সালাম দে আর নবীজি যদি আমার সালাম না নেয়, নবীজি যদি মুখটা ঘুরায় নেয়, বেজার হয়ে যায়, তাহলে তো আমার জীবনটাই বৃথায় গেল। এই জন্য আমি সাহস পাইতেছি না। এই কথা যখন বলছে, স্বপ্নে যুগের ভিতরে আল্লাহর নবী এসে বলতেছে, তুমি যতই দূরে থাকো না কেন, তুমি কিন্তু আমার কলিজার, আমার কাছের। আল্লাহু আকবার বলেন না। এই জন্য নবীর কোন আশিক যখন যায়, নবীজি নিজ কানে তার সালামগুলো শুনেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লেখছেন, ইসমাইল হোসেন বুখারী, আল্লাহর নবীকে 9000-এর উপরে আল্লাহর নবীর সাথে তার কথা হয়েছে এবং দেখেছেন। আল্লাহু আকবার বলেন। উনি যে বুখারী শরীফটা লেখছেন, যখন একটা হাদিস পাইছেন, বুখারী শরীফে প্রায় 9000-এর উপরে হাদিস, আর প্রত্যেকটা হাদিস যখন কোনোভাবে শুনছেন, জানছেন, এই হাদিসটা নিয়ে নবীজির রওজায় থারের সামনে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। দাঁড়ায় যায় চোখটা বন্ধ করে নবীজিকে স্মরণ করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে দুরূদ পড়তে থাকতেন। দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়তে পড়তে এক সময় আল্লাহর নবী তার কাশ্মীর ভিতরে যখন এসে যাইতো, তখন আল্লাহর নবী যখন পর্দাটা উঠায় ফেলতেন, তখন জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, এই যে হাদিসটা শুনেছি, এটা কি আপনার জবান মুবারকের কথা? যদি হয় তাহলে আমি আমার কিতাবে লিখবো, আর না হলে লিখবো না। আল্লাহু আকবার বলেন না। তখন আল্লাহর নবী প্রত্যেকটা হাদিস বলেছেন, হ্যাঁ এটা আমার জবান মুবারকের কথা, তখন তিনি লিখেছেন। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের 9000-এর উপরে হাদিস, প্রত্যেকটা হাদিস নবীজির সাথে তার দিদার হয়েছে, দিদার হওয়ার পর নবীজির অনুমতি নিয়ে লিখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখনো যারা
নবীজিকে দেখতে পারি নাই, যদি ওই রকম মহব্বতে নবীজির শানে দুরূদ পড়তে থাকি, একদিন না একদিন নবীজির সাথে আপনার দেখা হয়েই যাবে। সুবহানাল্লাহ। আর যাদের সমর্থন আছে অবশ্যই মক্কা এবং নবীজির রওজায় যাব ইনশাআল্লাহ। আর যাদের সমর্থন নাই তারাও নিয়ত করেন, আল্লাহ কোনভাবে নিয়ে যাবে কেউ বলতে পারে না। আল্লাহ দেখবেন হঠাৎ করে আপনার নামটা লিস্ট করে ফেলেছে, হঠাৎ দেখবেন যে কোনো ওসিলায় আপনি মক্কায় চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলে নিয়ত করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে মরণের আগে একটিবার হলো নবীজির রওজা তোমার বাইতুল্লাহ না দেখায় মৃত্যু দান করো না। সকলে বলেন আমিন। আল্লাহ নবী বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীজির রওজা তার সামনে দাঁড়ায়া সালাম দিল, তো আল্লাহ নবী বলতেছে যে ওই মানুষটার ব্যাপারে আমি নবীর সুপারিশ করা কর্তব্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আপনার ব্যাপারে যদি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়, তাহলে কি আপনি জাহান্নামী বান্দা থাকবেন? আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ এবং উমরা করার মতন আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।